তো হ্যাঁ দাদা, কি খবর? তো হ্যাঁ দাদা, কেমন আছেন? একটা আপডেট নিয়ে আসলাম এই গাড়ির ব্যাপার নিয়ে, যে এটা গাড়িতে এমনও কোনো সামান নাই যে চেঞ্জ করে দেখিনি। তো প্রথম থেকে চালু করি। প্রথমে অ্যাকচুয়ালি গাড়িতে মোবিল খাঁচ হলো, তার জন্য একটা মিস্ত্রি আমার কাছে তো পরে নিয়ে আসলো। একটা মিস্ত্রি কি করেছে, প্রথমে কিন্তু হেড চেঞ্জ করেছে আর গাড়িটাতে 6 এর লাইনার লাগাইছিল। তো আপাতত কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু ওটার প্রবলেম তো যা ছিল ওটা তো সফল হয়েছে। তার ভিতরে গাড়ি আমার কাছে নিয়ে আসলো, তার ভিতরে আমি কি করলাম, কার্বোরেটর চেঞ্জ করলাম, ম্যাগনেট কয়েল চেঞ্জ করলাম, তার ভিতরে টিসিআই চেঞ্জ করলাম, ইগনিশন কয়েল চেঞ্জ করলাম, তার ভিতরে আর্মি চার চেঞ্জ করলাম। কিচ্ছু হলো না। রানিং গাড়ি থেকে গ্যাস মেশিন খুলে লাগালাম। আর এখন আপাতত নতুন কার্বোরেটর লাগানো আছে, আর পুরাতনটা এখানে ঝোলাতে বাঁধা আছে ওখানে। আর এখানে আপাতত এখন ম্যাগনেট কয়েল পুরোটা নতুন লাগা আছে। কয়েল ম্যাগনেট নতুন, টিসিআই নতুন, ইগনিশন কয়েল নতুন, আর্মিচার নতুন, গ্যাস মেশিন রানিং গাড়ি থেকে খুলে লাগাচ্ছি, কার্বোরেটর নতুন। এতগুলো মাল লাগার পর এখন আপাতত আমি পরে কি করলাম, হেডটা কিন্তু নতুনই থাকলো, হেড রিপেয়ারিং করেনি। তো 6 এর লাইনার লাগা ছিল, তো অলরেডি কি করেছি, আর পুরাতন লাইনারটাই আমি লাগিয়ে রেখেছি। পুরাতনটাই, শুধু পিস্টনটা আমি নতুন দিয়েছি, এই পিস্টনটা। তো আশা করি গাড়ির প্রবলেম হচ্ছে কি দেখাবার চেষ্টা অবশ্যই করব। সামনেকার ওয়ারিং খোলার পর খুলে অলরেডি আমি চেক করে দেখে নিয়েছি, কোথাও ফল্ট ছিল না। আশা করি এই মাথাতে এবার ফল্ট কোথায় পেলাম, আপাতত এই যে পিছনে কটগুলো আছে এগুলো প্রথমে চেক করেছিলাম, ফল্ট পাইনি। তো এই ভিতরটাতে কাটা ছিল তার। তো গাড়িটার প্রবলেম হচ্ছে হলো যে ফুল পিক আপ উঠছিল না এতগুলো কাজ করার পর। তো এতটাই বিষয়, আজকে প্রায় মোটামুটি 6 দিন হয়ে গেল গাড়িটা আমার কাছে আসা। এর আগে কোনো একটা মিস্ত্রির কাছে গাড়িটা ছিল প্রায় মোটামুটি মাসখানেকের কাছাকাছি, 20 দিন হোক কিংবা 10 দিন হোক। ও তো বলেছে 22-23 দিন গাড়িটা ছিল। তো অ্যাকচুয়ালি যেটা আবারও বলছি, হেড অন্য জায়গায় কিন্তু চেঞ্জ করেছে। আর বর্তমানে নতুন লাইনার, নতুন পিস্টন, কিন্তু কাজ সফল হয়নি। আমার কাছে এসেছিলো কিন্তু 6 এর লাইনার ছিল। ওটা 6 এর লাইনার থাকলে কিন্তু, এটা কিন্তু 4-এর গাড়ি, 6 এর লাইনার থাকলে কিন্তু এই পাইপটা অলরেডি লাগবে না। 6-এর সিস্টেম কিন্তু একটু আলাদা। তো আমি কি করেছি, পুরাতন লাইনার দিয়েছি, লাইনারটা ভালো ছিল। আর এই মালটাও আর একটু নষ্ট আছে, তো এই মালটা এখন চেঞ্জ না করলেও হবে। তো যেটুকু কাজ করেছি অনেকের বাইরে, সীমার বাইরে, এখন শুধু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাবো। আমি কি করলাম, কার্বোরেটর চেঞ্জ করলাম, ম্যাগনেট কয়েল, তারপর টাইভিং চেন আওয়াজ খুব বেশি ছিল। তো আশা করি হেডটা মিস্ত্রির কাছে নিয়ে যায়নি। মিস্ত্রির কাছে নিয়ে গেলে হয়তো কিছু একটা ভালো মন্দ বুঝতে পারতো। তো আপাতত কি করব, তার মধ্যে আরেকটা কথা বলে দিই, গ্যাস মেশিন ওখানে খুলেছিল বলছিল কাস্টমার। তো গ্যাস মেশিনের মধ্যে আমি ফের এখানে দুটো পর্দা চেঞ্জ করেছি, একটা লক পিন চেঞ্জ করেছি, তাও একই কেস। এই কেসটা খুব জটিল কেস। কিন্তু এ ধরনের যদি কাউরে গাড়ি ডিস্টার্ব করে, তো স্ক্যানে নম্বর দেওয়া, স্ক্যানে অবশ্যই যোগাযোগ করবেন। কিংবা কোথাও কেউ ফেঁসে থাকলে অবশ্যই ওই স্ক্যানের নম্বরে ফোন করবেন, অবশ্যই সফল করে দিতে পারবো। কিন্তু যে কোনো জায়গায় অজানাতে হয়তো গাড়ি খুলে কোনো মিস্ত্রি হয়তো না জানাতে কিছু ভুল হয়ে যেতে পারে। তো অ্যাকচুয়ালি প্রবলেম ছিল বেশিরভাগ ওয়ারিংয়ে, গ্যাস ক্লিয়ার অরিজিনালি পাচ্ছিল না। এতগুলো খরচা, তো আশা করি কার্বোরেটর নতুন লাগিয়ে রেখেছি আপাতত। তো কাস্টমারকে জিজ্ঞাসা করব, যদি লাগাতে বলো নতুন লাগাবো, না তো এই মাল খুলে নিয়ে নেবো আর পুরাতন কার্বোরেটর ভিড়াবো। পুরাতন কার্বোরেটরে একটা 16 জেট, একটা মেন জেট থাকে। তো মেন জেটটা অ্যাকচুয়ালি লম্বা কেটে গেছে হালকা। তো আশা করি নতুন কার্বোরেটর লাগালে বেশি ভালো। তো চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সব কিছু বোঝাবের। আর আপাতত এখন প্রবলেমটা ধরা অলরেডি পড়ে গেছে, শুধু ওয়ারিংয়ের ফল্ট। যেটা বোঝাবার চেষ্টা করেছিলাম, সামনেকার অনেকটা জায়গায় কিন্তু চেক করা হয়ে গেছে। তো ফাইনালি গাড়ি আমাদের এখন বর্তমানে স্টার্ট অবশ্যই হচ্ছে, পিক আপ উঠছিল না, পিক আপ উঠছে। তো ফাইনালি দেখাবার চেষ্টা অবশ্যই করব। ভিডিওটা উপরে তুলবেন না, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখেন। তো ফাইনালি আমি গাড়ির সামনে চলে আসলাম, চাবিটা এখন অন করব। অন হয়ে গেল, এবার স্টার্ট দেওয়ার চেষ্টা অবশ্যই করব, কিন্তু স্টার্টটা দেখাচ্ছি। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন গাড়ি স্টার্ট দিচ্ছে। স্টার্ট দে। দেখতেই পাচ্ছেন স্টার্ট হয়ে যাবে।
টেনশন করার কিছু নাই। তো ফাইনালি আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ফুল পিক আপ টেনে দেখবো যে আপাতত কেমন হচ্ছে। এটা রিয়ালি ভিডিও, কেউ উপরে তুলবেন না, শুনে না। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার গাড়ি স্টার্ট আছে। হ্যাঁ, তো ফাইনালি বাস ছাড়। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন যে আপাতত এখন গাড়ি আমার ফাইনালি ওকে। আর এর আগে ডিস্টার্বটা দিচ্ছিল, পিক আপ টোটালি গাড়িটাতে উঠছিল না। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন যে গাড়ি আমার স্টার্ট আছে। অবশ্য আওয়াজ অবশ্যই শুনতেই পাচ্ছেন যে গাড়ির আওয়াজ হচ্ছে অলরেডি। তো ফাইনালি দেখে নিলেন। তো আশা করি সব ভালো থাকো আর সুস্থ থাকো, আর এই ধরনের ভিডিওতে জুড়ে থাকো। আর অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, কেননা সকলের কাছে অবশ্যই জেনে পৌঁছে যায়। পৌঁছে গেলে কি হবে, কেউ যদি কোনো দুঃখের বিষয় যদি রাস্তাঘাটে ফেসে থাকে, তো অবশ্যই এই স্ক্যানার নম্বর দেওয়াতে যোগাযোগ করবেন, অবশ্যই পাবেন। ওই গাড়িটা নিয়ে ও পেরেশানি আছি, তো আর ভিডিও পরে নেক্সট টাইমে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।